ব্যর্থ হচ্ছে আর পরের মুহূর্তেই নরওয়ে কাউন্টার অ্যাটাকে এসে গোল দিয়ে দিচ্ছে। স্কোর লাইন 3-1 হতেই ইতালীয় সমর্থকরা হতাশায় হট্টগোল করতে শুরু করে দিল। আর ম্যাচের একেবারে শেষ মিনিটে অর্থাৎ ইনজুরি টাইমে নরওয়ের সেই শেষ পেরেকটি মারলেন জর্গেন স্ট্যান্ড লার্সেন। স্কোর লাইন হয়ে গেল 4-1। এটা শুধু একটা হার নয়, এটা ইতালীয় সমর্থকদের জন্য এক চরম হতাশার রাত। বহু ইতালীয় সমর্থক হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। ফলাফল যাই হোক, নরওয়ের 28 বছরের অপেক্ষার অবসান এবং এমন একটি ড্রামাটিক ম্যাচের সাক্ষী হওয়া আমার জীবনে এক ঐতিহাসিক অভিজ্ঞতা। আমাদের পাওয়া এই বিশেষ দেশটি চিরকাল এই রাতের স্মৃতি বহন করবে। এই ঐতিহাসিক মুহূর্তটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, ফুটবল ভালোবাসুন। 3-1। প্রতিবার ইতালির আক্রমণ ব্যর্থ হচ্ছে আর পরের মুহূর্তেই নরওয়ে কাউন্টার অ্যাটাকে এসে গোল দিয়ে দিচ্ছে। স্কোর লাইন 3-1 হতেই ইতালীয় সমর্থকরা হতাশায় হট্টগোল করতে শুরু করে দিল। আর ম্যাচের একেবারে শেষ মিনিটে অর্থাৎ ইনজুরি টাইমে নরওয়ের সেই শেষ পেরেকটি মারলেন জর্গেন স্ট্যান্ড লার্সেন। স্কোর লাইন হয়ে গেল 4-1। এটা শুধু একটা হার নয়, এটা ইতালীয় সমর্থকদের জন্য এক চরম হতাশার রাত। বহু ইতালীয় সমর্থক হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। ফলাফল যাই হোক, নরওয়ের 28 বছরের অপেক্ষার অবসান এবং এমন একটি ড্রামাটিক ম্যাচের সাক্ষী হওয়া আমার জীবনে এক ঐতিহাসিক অভিজ্ঞতা। আমাদের পাওয়া এই বিশেষ দেশটি চিরকাল এই রাতের স্মৃতি বহন করবে। এই ঐতিহাসিক মুহূর্তটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, ফুটবল ভালোবাসুন।